খেলা চলছে বিশ্বজুড়ে। ফুটবল ক্রিকেট ছাড়াও খেলা রয়েছে এক দীর্ঘ ফর্দ। শুধু ফলাফল নয়, গত, আজ এবং আগামীর খেলাকে প্রেস বক্স থেকে আমরা দেখতে চাই ভিন্ন চোখে। সেই দেখাটাই দেখতে পাবেন এখন মাঠে। সঙ্গে আছি আমি নোমান আব্দুল্লাহ। শুরুতে এক নজরে দেখে নেব ক্রীড়াঙ্গনের গুরুত্বপূর্ণ খবরাখবর। আইপিএলে মুস্তাফিজের বাদ পড়া পরিণত হয়েছে জাতীয় ইস্যুতে। ক্রিকেটারদের নিরাপত্তা চেয়ে আজ আইসিসিকে চিঠি দেবে বিসিবি। টি-20 বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ ভারত থেকে শ্রীলঙ্কায় সরিয়ে নিতে ক্রীড়া উপদেষ্টার নির্দেশনা। রাতারাতি বিশ্বকাপের ভেন্যু পরিবর্তন সম্ভব নয় বলছে বিসিসিআই। বাংলাদেশ ভারত দ্বিপাক্ষিক সিরিজ নিয়ে অনিশ্চয়তা। যুব বিশ্বকাপে অংশ নিতে আজ রাতে জিম্বাবুয়ের উদ্দেশ্যে উড়াল দিচ্ছে বাংলাদেশ অনূর্ধ্ব-19 ক্রিকেট দল। গেল মৌসুমের ব্যর্থতা কাটিয়ে শিরোপা পুনরুদ্ধারের প্রত্যয় যুবাদের কণ্ঠে। দেখছিলাম ক্রীড়াঙ্গনের গুরুত্বপূর্ণ খবরাখবর। আজকে আমরা আলোচনা করব গতকাল থেকে যে নাটকীয়তা শুরু হয়েছে বাংলাদেশের মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ পড়া এবং এরপর থেকে বাংলাদেশের বিশ্বকাপে খেলতে যাওয়া, ভারতে খেলতে যাওয়া, সেখানে ক্রিকেটারদের নিরাপত্তা সংশ্লিষ্ট যেসব ইস্যুগুলো দাঁড়িয়েছে এই সব বিষয় নিয়ে আমরা আলোচনা করব। আমাদের সঙ্গে আছেন আমাদের সহকর্মী জুবায়ের আহমেদ। জুবায়ের, আপনাকে স্বাগত জানাচ্ছি। থ্যাংক ইউ। জুবায়ের, গতকালকে থেকে আমরা যে ঘটনাক্রমগুলো দেখছিলাম, প্রথমে মুস্তাফিজকে বাদ দেয়া, এরপর হচ্ছে বাংলাদেশের কনসার্ন দেখানো, সেখানে প্রথমে বিসিবি হচ্ছে জরুরি ইমার্জেন্সি মিটিং কল করলো, দেন হচ্ছে আমরা দেখলাম যে সরকার পক্ষ থেকেও সেখানে এই বিষয়টাতে অনেক আলাপ হচ্ছে। গতকাল ক্রীড়া উপদেষ্টা লিখেছেন যে তিনি বিসিবিকে নির্দেশনা দিয়েছেন যে বাংলাদেশ যেন বিশ্বকাপ খেলতে ভারতে না যায়। ক্রিকেটারদের নিরাপত্তার বিষয়টা অবশ্যই তারা ভাববেন, সেটি স্বাভাবিক। কিন্তু বিসিসিআই আজকে আমরা আবার দেখেছি যে তারা জানিয়ে দিয়েছে যে রাতারাতি বিশ্বকাপের ভেন্যু চেঞ্জ করা সম্ভব নয়। আপনার কাছে কি মনে হয় এই মুহূর্তে বাংলাদেশের আসলে ভারতে খেলতে যাওয়ার মতো পরিস্থিতি আছে কিনা, নাকি সেটি নিয়ে আসলেই শঙ্কা থাকার মতো ব্যাপার আছে? উত্তরপ্রদেশ কেন্দ্রিক বেশ একজন সাবেক বিধায়ক বলেছিলেন যে মুস্তাফিজকে খেলতে না দেওয়াটা ভারতের যারা সনাতন ধর্মাবলম্বী আছেন তাদেরকে সন্তুষ্টি করেছে। এই কথাটা দিয়ে শুরু করলাম এই কারণে, ভারতের একটা বড় অংশ, উত্তরপ্রদেশ কেন্দ্রিক বলি বা মধ্যপ্রদেশ কেন্দ্রিক বলি, একটা বড় অংশ কিন্তু সবসময় বাংলাদেশের খেলতে যাওয়া নিয়ে থ্রেট করে থাকে। আপনার মনে থাকার কথা, যখন বাংলাদেশ সর্বশেষ কানপুরে টেস্ট খেলতে যায় সেখানেও কিন্তু এক ধরনের একটা সংখ্যা ছিল এবং স্টেডিয়ামের বাইরে 5 থেকে 6 জনকে গ্রেফতার করা হয়। সুতরাং বাংলাদেশে খেলতে যাওয়া নিয়ে একটা সংখ্যা কিন্তু ছিলই। এই কথাটা কিন্তু মুস্তাফিজ যখন দল পেল 9 কোটি 20 লাখ টাকার রুপিতে, যখন সে দল পায় তারপর থেকে আবার শুরু হয় পিচ কেটে ফেলে রাখবে, এ ধরনের একটা হুমকি দেওয়া হয়। ও কট্টরপন্থী কিছু সংগঠন তারা হুমকি দিয়েছিল। একজনের নিরাপত্তার কথাটা যদি এ ধরনের একটা সিচুয়েশন তৈরি করতে পারে ভারতে, যে সেখানে তারা নিরাপত্তা দিতে পারছে কিনা সেজন্য মুস্তাফিজকে সরিয়ে নেওয়া হয়। সুতরাং 15 জনের দলকে কিভাবে তারা নিরাপত্তা দিবে, এবং শুধুমাত্র 15 জনের, সেখানে বাংলাদেশের সমর্থকরা থাকবেন। বাংলাদেশের সমর্থকরা মাঠে আক্রান্ত হচ্ছেন কিনা সেটা আমাদের অবশ্যই এনশিওর করতে হবে। গণমাধ্যম কর্মীরা সেখানে থাকবেন, টিম ম্যানেজমেন্টের লোকজন সেখানে থাকবেন। এটা একটা বড় বিষয়ের কিন্তু কথা বলছি আমরা। জাস্ট 15 জন বলতে কিন্তু কেবল 15 জন না, তারা পুরো বাংলাদেশের প্রতিনিধি হয়ে যাচ্ছেন। তাদের সঙ্গে প্রায় 30 থেকে 32 জনের একটা ফুল টিম যাবে। সেই পুরো টিমকে তারা ভারত কিভাবে নিরাপত্তা দিবে, এই ধরনের একটা কনসার্ন কিন্তু থেকেই যাচ্ছে। এবং শুধুমাত্র এটা যেহেতু একটা বৈশ্বিক আসর, সুতরাং যদিও বা বলা হচ্ছে ভারত এর আগে সফলভাবে আয়োজন করেছে বিশ্বকাপ 2023 সালে, কিন্তু একটা নিউমেরিক থ্রেট যেভাবে কন্টিনিউয়াসলি আসছে, সেই ক্ষেত্রে কিন্তু একটা প্রশ্ন থেকেই যায় যে অ্যাকচুয়ালি তাদের পক্ষে অতটা উগ্রপন্থাকে ঠেকিয়ে নিরাপত্তা দেওয়াটা সম্ভব কিনা। সেটাই, বাংলাদেশের ক্রিকেটাররা যখন সেখানে খেলতে যাবেন সেক্ষেত্রে তারা প্র্যাকটিস ভেন্যুগুলোতে যাবেন, শুধুমাত্র ম্যাচ খেলবেন তা না, তারা প্র্যাকটিস ভেন্যুতে যাবেন, তারা যে হোটেলগুলোতে অবস্থান করবেন সেই সব নিয়ে আমরা এর আগে দেখেছি যে এবছরও নারী বিশ্বকাপ যখন হয়েছে ভারতে, সেখানে অস্ট্রেলিয়ান ক্রিকেটাররা হ্যারাসমেন্টের শিকার হয়েছিলেন, নারী ক্রিকেটাররা। বাংলাদেশের ক্রিকেটারদের উপর এখন যেই পরিস্থিতি চলছে সেখানে বাংলাদেশের ক্রিকেটারদের উপর যে ভারতীয়রা আক্রমণ করে বসবে না সে ধরনের কোনো নিশ্চয়তা কিন্তু তারা দিতে পারবেন বলে আমার কাছে মনে হয় না। সেক্ষেত্রে বিসিসিআই এখন যেটি বলছে যে রাতারাতি ভেন্যু পরিবর্তন সম্ভব নয়। অন্যদিকে
বাংলাদেশের ডিমান্ড হচ্ছে শ্রীলঙ্কায় ভেন্যুটা নিয়ে যাওয়া। এইটা কি সম্ভব কিনা, এই এখন পর্যন্ত যে অবস্থা তাতে কি এই সময়টা আছে কিনা যে ভেন্যু পরিবর্তন করার মতো সুযোগ আছে কিনা? খুবই কঠিন, এটা মেনে নিতে হচ্ছে, কারণ শুধুমাত্র শিডিউলগুলো যেভাবে তৈরি করা হয়ে ফেলা হয়েছে তার সঙ্গে কিন্তু টিমগুলোর জন্য হোটেল বুকিং করে ফেলা হয়েছে। হোটেল বুক করা, টিমগুলোকে ফ্লাইট শিডিউলটাকে ঠিক করা, সব কিছু কিন্তু মোটামুটি সেট আপ। এবং আরেকটা বিষয় হচ্ছে ব্রডকাস্টিংয়ের ইস্যু। যদি রাতারাতি ভেন্যুগুলোকে চেঞ্জ করে ফেলা হয়, বাংলাদেশের 4টা ম্যাচ যদি শ্রীলঙ্কায় নিয়ে যাওয়া হয়, তাহলে বাংলাদেশের হোটেল ব্যবস্থাটাকে যেমন ঠিক রাখতে হবে, বাইরের যারা যাবে তাদের হোটেল ব্যবস্থা ঠিক রাখতে হবে, সেই সঙ্গে ব্রডকাস্টিং পুরো ওয়ার্ল্ড ওয়াইড যখন ব্রডকাস্ট হবে, ব্রডকাস্টিং ক্রু এবং ব্রডকাস্টিং আইটেমগুলোকে কিন্তু নিয়ে যাওয়ার একটা বড় ধরনের হিসেব থেকেই যায়। সুতরাং খুবই কঠিন একটা কাজ, কিন্তু সবার উপরে ক্রিকেটারদের নিরাপত্তার বিষয়টা বিবেচনা করতে হবে। সুতরাং যদি খুব কষ্টসাধ্য কাজ হয়, অসম্ভব কিছু না, কারণ এর আগে এ ধরনের ইনসিডেন্টগুলো হয়েছে। সো অসম্ভব কিছু না, কিন্তু যদি সম্ভব করা যাবে, বাংলাদেশের জন্য এক্ষেত্রে খুব দেখতে হবে যে বাংলাদেশ কীভাবে স্টেপটা নিচ্ছে। বাংলাদেশ যদি আইসিসিতে ফার্মলি নিজেদের ভয়েস রেজ করতে পারে, আই হোপ একটা কিছু পজিটিভ বাংলাদেশ ক্রিকেটের জন্য হবে। বিসিবি গতকাল ইমার্জেন্সি মিটিং কল করেছিল, কিন্তু তারা বলছে তারা ক্রিকেটারদের নিরাপত্তা চাইবে, আইসিসির কাছে জানতে চাইবে। চিঠিটা এখন পর্যন্ত তারা দিয়েছে কিনা আমরা এখন পর্যন্ত তার আপডেট পাইনি, কিন্তু বিসিবিকে কি আপনার কাছে মনে হচ্ছে তারা এই স্টেপটা নিতে পারবে, তাদের সেই সক্ষমতা আছে বা তাদের সেই অবস্থান আছে? একটা বিষয় আমাদেরকে এখান থেকে কনসিডার করতে হবে যে এই জায়গাটা কিন্তু বর্তমানে বাংলাদেশ সরকার পর্যন্ত ইনভলভ হয়ে গিয়েছে। বাংলাদেশ সরকারের ক্রীড়া উপদেষ্টা যেভাবে ফেসবুকে নিজের অবস্থানটা ক্লিয়ার করলেন, এবং সেটা বেশ শক্ত স্টেপে বলা যায়। বিসিবির পক্ষ থেকে কিন্তু এখন পর্যন্ত তাদের শক্তপোক্ত একটা অবস্থান দেখা যাচ্ছে আইসিসিতে। সুতরাং আমরা আশা করতেই পারি, যেহেতু গভর্নমেন্ট ইনভলভ হয়ে গিয়েছে, সুতরাং আমরা আশা করতে পারি যে আইসিসিতে আমরা একটা ভালো একটা স্ট্যান্ড নিতে পারবো এই জায়গাটাতে দাঁড়িয়ে। এবং স্ট্যান্ডটা অ্যাকচুয়ালি নেওয়াটা আমাদের জন্য খুব বেশি ইম্পর্টেন্ট, বিকজ স্বাভাবিক দিন শেষে যাই কিছু বলে তারা আমাদের দেশের প্রতিনিধি। সুতরাং আইসিসিতে বুলবুল আমিনুল ইসলাম বুলবুল এর আগেও আইসিসিতে ছিলেন, আইসিসির সঙ্গে তার দীর্ঘদিনের সখ্যতা আছে। সুতরাং ওইটাও যদি আমরা কনসিডারেশন নিই, সম্ভবত বাংলাদেশ একটা ভালো ইমেজ দাঁড় করাতে পারবে। এক্স্যাক্টলি, যেহেতু পাকিস্তানও খেলছে না, বাংলাদেশকেও সম্ভবত সেদিকেই তাকাতে হবে, সেদিকেই যেতে হবে। জুবাইর, আমরা আলাপ করবো আরও, তার আগে আরেকটা বিরতি নিব, ছোট্ট করে একটা বিরতি নিব। এখন মাঠে নিচ্ছে একটা বিরতি, ফিরছি একটু পরেই। বিরতির পর ফিরে এলাম, দেখছেন এখন মাঠে। জুবাইর, আমরা আলোচনা করছিলাম বাংলাদেশের ভারতে যাওয়া উচিত হবে কিনা। এই অবস্থায় বাংলাদেশ দল কিন্তু বিশ্বকাপের দলটা ঘোষণা করে ফেলেছে, এবং বাংলাদেশের এখন পর্যন্ত যে শিডিউল সেই অনুযায়ী হচ্ছে বাংলাদেশের এই মাসেরই শেষ সপ্তাহে হচ্ছে বাংলাদেশের ভারতে যাওয়ার কথা। কিন্তু আমরা যে আলাপগুলো করছি বারবারই দেশের মান, এখানে শুধুমাত্র ক্রিকেটারদের নিরাপত্তার সঙ্গে দেশের মানটাও সংশ্লিষ্ট। আরও একটা বিষয় এখানে দাঁড়িয়েছে, সেটি হচ্ছে যে আজকে বিসিসিআইয়ের একজন কর্মকর্তা বলেছেন যে শুধুমাত্র আইপিএল ও মুস্তাফিজের যাওয়া না, ভারতের বাংলাদেশে আসাও কিন্তু এক প্রকার অনুষ্ঠিত হয়ে গেছে। তারা বাংলাদেশের সিকিউরিটিটাকে কনসার্ন হিসেবে দেখছে। সেক্ষেত্রে এখানেও কিন্তু দেশের মান নিয়ে প্রশ্ন ওঠে আর কি। তারা কি আসলে বাংলাদেশকে অপমান করতে চাইছে বারবার, নাকি হচ্ছে শুধু নিরাপত্তার ইস্যুটাই আছে, নাকি একই সঙ্গে হচ্ছে জাতীয়তাবাদ এইসব বিষয়গুলো চলে আসছে? গতকাল শশী থারুরের একটা কথা দিয়ে আমি এই প্রসঙ্গটা শুরু করি। শশী থারুর গতকালকে বলেছেন যে ক্রিকেটটাকে ক্রিকেটের মতোই থাকতে দেওয়া উচিত, রাজনীতির সঙ্গে যুক্ত করা উচিত না। শশী থারুর সেটা আমরা মনে হয় সবার কাছ থেকে শুনি, বাংলাদেশীদের পক্ষ থেকেও শুনি, ওদের পক্ষ থেকেও শুনি। হ্যাঁ, এবং যখন উনি একটা জিনিসও বলেছেন যে মুস্তাফিজকে বাদ দেওয়া হলো, সৌম্য সরকার এবং লিটন দাসের ক্ষেত্রে কি বিসিসিআই সেই কাজটা করতে পারতো কিনা? আমরা কাদেরকে শত্রু হিসেবে দাঁড় করাচ্ছি, ধর্মকে, রাজনীতিকে, নাকি দেশকে, নাকি ক্রিকেটকে? খুবই যৌক্তিক একটা প্রশ্ন কিন্তু শশী থারুর করেছিলেন যে বাংলাদেশের এই অবস্থা। বাংলাদেশের একটা দীর্ঘদিনের একটা চিত্র ছিল যে সাম্প্রতিক একটা যে সম্প্রীতির বন্ধন ছিল সেটা ছিল, যদিও বেশ কিছু ঘটনা ঘটেছে যেটা আমাদের দেশের জন্য একেবারে অনাকাঙ্ক্ষিত একটা ঘটনা, তবে সেটার সঙ্গে ভারতের আশাটা কতটা বিরোধপূর্ণ সেটা নিয়ে কিন্তু একটা সংকট থেকে যায়। বাংলাদেশ বরাবরই যে কোনো গ্লোবাল ইভেন্ট কিন্তু সুন্দরভাবে সম্পন্ন করার জন্য প্রস্তুত থাকে। আপনার মনে থাকবে 5ই আগস্টের পরবর্তী সময় দক্ষিণ আফ্রিকা দল যখন এসেছিল তখন একটা সিকিউরিটি কনসার্ন ছিল, বাট বাংলাদেশ সিকিউরিটি মেজারমেন্টটাকে পুরোপুরি ঠিক রেখে সাউথ আফ্রিকার সাথে 2 ম্যাচের টেস্ট সিরিজটা যেভাবে আয়োজন করেছিল সেটা অবশ্যই প্রশংসার দাবিদার। এর পরবর্তী সময় অনেকগুলো দেশ বাংলাদেশে এসেছে, তাদেরকে কিভাবে সিকিউরিটি দেওয়া হয়েছে, তাদের কোনো খেলা থেকে বাংলাদেশ এখন পর্যন্ত একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা দেখাতে পেরেছে কিনা? বাংলাদেশে এখন পর্যন্ত ক্রিকেটে অ্যাট লিস্ট কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা আমরা দেখিনি। বাংলাদেশের মানুষের, দর্শকদের আবেগ ক্রিকেটের সঙ্গে যতটা জড়িত, ইভেন একটা জিনিস এখানে খেয়াল করতে হবে, ইন্ডিয়ান ফুটবল দলও কিন্তু বাংলাদেশে এসেছে, তারা কোনো ধরনের হ্যারাসমেন্টের শিকার হয়নি। হ্যাঁ, গ্যালারিতে আমরা টিফো দেখেছিলাম,
একটা টিফো আমরা দেখেছিলাম যেখানে ফেলানির ইস্যুটা বলা হয়েছিল, সীমান্ত হত্যার ইস্যু, একটা টিফো ছিল, কিন্তু কোনো খেলোয়াড়কে কিন্তু অপদস্থ হতে হয়নি, তাদেরকে কোনো ধরনের হামলা হয়নি, তারা খুব সুন্দরভাবে এসেছেন, খেলেছেন, চলে গেছেন। এখানটাই হয়তোবা ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থার একটা প্রশ্ন চলে আসে, ফিফা যে মেজারমেন্টটা ঠিক করতে পারে, ফিফার উপর কিন্তু খবরদারি এটা চলে না। আইসিসি এবং বিসিসিআই এর সঙ্গে সেই পুরাতন সখ্যতার গল্পটা আমরা অনেকদিন আগে থেকে জানি। আইসিসির কাছে গিয়ে ভারতের ট্যুর ক্যান্সেল করাটা যতটা সহজ, ফিফার কাছে কিন্তু ততটা সহজ না। যে কারণে দেখা যাচ্ছে ফুটবল টিম ঠিকই আসতে পারছে, কিন্তু আমাদের কোনো ক্রিকেট টিমকে তারা এটা তো আইসিসি বা ফিফার যে ব্যাপারটা আপনি বলছেন, আইসিসির নমনীয়তা বা ফিফার রেস্ট্রিকশনস বা কঠোরতা, সেটা আমার মনে হয় ইস্যু হওয়া উচিত না। আমার কাছে মনে হয় হচ্ছে মানে কান্ট্রি বাই কান্ট্রি দেখা উচিত আর কি। কোনোভাবে উচিত না, কিন্তু আইসিসি মানে ইন্ডিয়ান ক্রিকেট কাউন্সিল, মানে ইন্ডিয়ান যে বিসিসিআই, তাদের স্ট্যান্ডার্ডটাই হয়ে গেছে এমন যে তারা যে কোনো সময় যে কোনো ট্যুর ক্যান্সেল করতে পারে। পাকিস্তানের সঙ্গে তারা আজকে 2012 সালের পর থেকে কোনো ধরনের ক্রিকেট খেলছে না। আফগানিস্তানকে তারা বারবার শিডিউলের নাম দিয়ে পেছায় দিচ্ছে। ভারতীয় যে ক্রিকেটে ভারতের যে একটা স্বেচ্ছাচারিতা চলছে, বাংলাদেশে যদি ট্যুরটা ক্যান্সেল করা হয়, কিংবা গতকাল থেকে আমি কিছু অসমর্থীয় সূত্রে এভাবে খবর পাচ্ছিলাম যে পাকিস্তানের মতোই বাংলাদেশের সিচুয়েশনটা হবে যে কোনো দ্বিপাক্ষিক সিরিজ হবে না, শুধুমাত্র এসিসি এবং আইসিসির সূচিতেই খেলা হবে। এই ধরনের একটা স্বেচ্ছাচারিতার যে মেন্টালিটি, এটা তো বাংলাদেশকে তো কিছুটা ক্ষুণ্ণ করছেই। তাদের নিজস্ব স্বেচ্ছাচারিতার একটা প্রমাণ কিন্তু এই জায়গাটা থেকে চলে আসে। জুবাইর, আমরা ক্রিকেটারদের মান নিয়ে কথা বলছিলাম, নিরাপত্তা নিয়ে কথা বলছিলাম। আমি আমার একটা ছোট্ট এক্সপিরিয়েন্স দেয়, সেটা হচ্ছে আমরা যখন 2023 ওয়ানডে বিশ্বকাপ কভার করতে যাই, সেটিও ভারতে ছিল। সেখানে আমরা দেখেছি যে বাংলাদেশের সমর্থকদের উপর এবং বাংলাদেশের যারা হচ্ছে ওই যে ক্রিকেটারদের, বাংলাদেশের ক্রিকেট দলের যে কিছু ডেডিকেটেড সমর্থক থাকে, সেই সমর্থকদের উপর বারবার আক্রমণের ঘটনা কিন্তু আমরা শুনেছি, তারা আমাদেরকে বলেছিলেন। সুতরাং বাংলাদেশের সমর্থকদের, বাংলাদেশের গণমাধ্যম কর্মীদের এবং বাংলাদেশের ক্রিকেটারদের সবার নিরাপত্তা নিশ্চিত করতে কিন্তু বিসিবিকে অবশ্যই তৎপর হতে হবে। জুবাইর, আপনার কাছে আমরা আবারও ফিরবো, আরেকটা বিরতি নিব। এখন মাঠে নিচে আরও একটা বিরতি, ফিরছি একটু পরেই। বিরতির পর ফিরে এলাম, দেখছেন এখন মাঠে। জুবাইর, আমরা দেশের ক্রিকেট নিয়ে আলাপ করছিলাম। অ্যাট দ্য সেম টাইম মুস্তাফিজকে যে বাদ দেওয়া হলো, মুস্তাফিজের চুক্তির টাকাটা তিনি পাবেন কিনা, এটা নিয়ে একটা কনফিউশন তৈরি হয়েছে। রুলস কি বলছে? রুলস বলছে মুস্তাফিজকে টাকা পয়সা দেওয়ার জন্য বিসিসিআই কিংবা কেকেআর বাধ্য না। যদি কোনো ক্রিকেটার নিচ থেকে নাম সরিয়ে নিতেন তাহলে তাকে পেমেন্ট দেওয়া হতো না, কিন্তু অন্য কোনো কারণে যদি তাকে দল থেকে বাদ দেওয়া হতো সেক্ষেত্রে তাকে পেমেন্ট পেতে হতো। মুস্তাফিজ আইপিএল এর 18-19 বছর ইতিহাসে একমাত্র যিনি ফোর্স মেজার রুলসের মধ্যে বাদ পড়ছেন, যেখানে বিসিসিআই অক্রিকেটীয় একটা কারণে তাকে বাদ দিচ্ছে। মূল টাকা অনুযায়ী যেটা 9 কোটি 20 লাখ রুপির যে অংশটা, সেটা বর্তমানে কেকেআর তাদের ফান্ডে ব্যাক পাবে বিসিসিআই এর পক্ষ থেকে, কিন্তু মুস্তাফিজ এই ক্ষেত্রে কোনো ধরনের যদি মুস্তাফিজ আপিল করে থাকেন সেক্ষেত্রে তার যদি আপিল করে থাকেন সেক্ষেত্রে বিসিসিআই কে নতুন করে ভাবনা চিন্তা করতে হবে যে তাদের রুলসে কি বলছে। সেক্ষেত্রে নতুন একটা সিস্টেমের পরে মুস্তাফিজকে কিছু অর্থ দেওয়া হতে পারে। সেটাই জুবাইর, কিন্তু ভারতীয়রা শেষ পর্যন্ত আসলে যেটি দেখালো সেটি কোনোভাবেই ক্রিকেটের স্পিরিট যেটি সেটির সঙ্গে যায় না। জুবাইর, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে সময় দেওয়ার জন্য। থ্যাংক ইউ। শেষ করছি এখন মাঠের আজকের আয়োজন।